মসজিদে লাওয়া যাবে কি যাবে না? মসজিদে আপনি যদি জানেন জাহাঙ্গীর মুফতি সাহেব সুদ খায়, সুদ ছাড়া অন্য কোনো হালাল ব্যবসা ইনকামের রাস্তা নাই, একবারে দান দিলে সুদ খাওয়ারই পয়সা দান দিবে, তাহলে সেই টাকা মসজিদে লাগানো হারাম, লাওয়াও হারাম। যারা লিবে তারাও পাপী, লাগাবে তারাও পাপী। সুদ খাচ্ছে, হালালও একটা ব্যবসা আছে, তাহলে এই নিয়তে নেওয়া যেতে পারে যে হয়তো ভালো টাকাটা মসজিদে দান করছে। কারণ কোন সুদখোর যদি সুদের টাকায় কুরবানি দেয়, মসজিদে দান দেয়, সওয়াব পাবো বলে, তাহলে ওই সুদখোরের ঈমান পর্যন্ত চলে যাবে। কথা হচ্ছে হারামের টাকায় সওয়াবের আশা করা, এটাকে উলামায়ে কেরাম কুফরি পর্যন্ত বলেছেন। কথা হচ্ছে একজন সুদখোর কুরবানি দিচ্ছেন সুদের টাকায় আমি সওয়াব পাবো, তাহলে ওই সুদখোর বেঈমান হয়ে যাবে, কাফির হয়ে যাবে। সুদের টাকায় সওয়াবের আশা করা যাবে না, মসজিদে দিয়ে কোনো লাভ নাই, মসজিদে লাওয়াও না যায়, দেওয়া হারাম। বাকি থাকলো মদখোর, তো মদখোরের ইনকামটা দেখতে হবে। ইনকামটা যদি হালাল থাকে, মদ খাচ্ছে দান দিয়েছে, এটা লাওয়া জায়েজ আছে, কারণ টাকাটা তো মদ খায় না। না আপনাদের দিকে টাকাও মদ খায়? টাকাটা তো মদ খায় না, ওই টাকাটা লাওয়া হালাল টাকা দিলে জায়েজ আছে। তবে যারা মদ খায় এদেরকে সমাজে মিটিং ডেকে চাপ্পালের মালা দিয়ে মাথা টাক করে আর শুধু চারটে এত বড় গামছা পরিয়ে এলাকাতে ঘোরাবো, এটা পারলে করিয়েন নাকি পাবেন? এটা কি এটা হয়ে গেল মহরমের? এটা তার আরেকটা যেমন হয় দুয়া তাবিজ ঝুলানো এবং ঝাড় ফুঁক। আচ্ছা, দুয়া তাবিজ যেগুলো করার কোন প্রমাণ আছে কিনা শুনেন। কোন মৌলবি যদি বলে তাবিজ ওই স্পষ্ট কাফির, কারণ তাবিজ ঝুলানো এটা অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যেও একটি হাদিস বর্ণিত হয়েছে। ইমাম হাকিম বলছেন হাজা হাদিসুন সহিহুন, হাদিসের সনদ সহিহ। ইমাম তিরমিজি বলছেন হাজা হাদিস নবীর সাহাবী। যেটাকে শিরক বলা হয়েছে ওটা তাবিজ নয়, ওটা হচ্ছে তামিমা। তামিমা আলাদা জিনিস, তাবিজ আলাদা জিনিস। আর আমি শুধু বলে যাচ্ছি না, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, তাবিজ পড়াকে যদি কোন লামাযহাবী মৌলবি যারা তাবিজ পড়াকে শিরক বলে, কুরআন হাদিসে দুয়ার তাবিজ, কুরআন হাদিসে বর্ণিত দুয়ার তাবিজ বা আল্লাহ পাকের নাম লিখে দিয়ে যে তাবিজ করা হয়, ওই তাবিজকে কোন লামাযহাবী মৌলবি যদি শিরক প্রমাণ করতে পারে, আমি সারা জিন্দেগি তার নামে লিখে দিয়ে দেব। আর আমার বক্তব্য রেকর্ড মোবাইলের মাধ্যমে বলো, অনলাইনে কুচুল বল করছে না, অনলাইনে এসে অনলাইনে বসো, অনলাইনে বসবো। যদি কোন লামাযহাবী কুরআন হাদিসের দুয়ার তাবিজকে শিরক তো শিরক, নিষেধ যদি প্রমাণ করে দেয় নিষেধ, আমি তার সারা জিন্দেগি গোলামি করব। আর আমি যদি চাই প্রমাণ না করতে পারি, জুতোর গলা মালাই পরে সারা বাংলাতে আমাকে ঘুরে, আমার কোনো আপত্তি থাকে না। মায়ের যদি দুধ পান করে থাকে, যারা শিরক বলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। মাযহাবী মায়ের দুধ পান করেনি, আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিন। হিম্মত নাই। আর আমি কড়া ভাষায় বলে দিচ্ছি, যদি হিজড়া থাকে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে না, মার্দ কা বাচ্চা হোগা তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। রেকর্ডিং 1 বাই 1 বলে দিবেন, অ্যাকসেপ্ট করো। হিম্মত থাকে, ক্ষমতা থাকলে অ্যাকসেপ্ট করো। দলিলের জোরে কথা হবে, চাপাবাজির জোরে নয়। যেই মৌলবি বলেছে কোরআন হাদিস দিয়ে যদি তাবিজ করে, তাবিজ দেনেওয়ালা হুজুর মুশরিক হয়ে যাবে, ওই মৌলবি কাফির, কারণ সে একজন মুসলমানকে জায়েজ কাম করার জন্য মুশরিক বলল। আর কেউ যদি কোন মুসলমানকে মুশরিক বলে, সে নিজে কাফির হয়ে যাবে। এটা আমার চ্যালেঞ্জ থাকলো, হিম্মত যদি থাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে বলবে। ফেস টু ফেস হলে ফেস টু ফেস রাজি, অনলাইনে হলে অনলাইন। সমস্যা আছে? এই জোরে বলেন সমস্যা আছে? কেউ যদি এলাকাতে বলে আর ঘাড় ধরবে যে তোর বাপ কোথায় আছে, বসা, সামনে আসতে ভয় পেলে ফোনে বসা। হারামের ফতোয়া দিয়ে বলে না, শরীয়ত তোমাদের বাপের নয়, শরীয়ত হচ্ছে রাসূলের পাকের। যেটা নবী করেছেন, সাহাবা করেছেন, ওটা সুন্নিরা করবে। নবী দোয়া তাবিজ করেছেন, সাহাবা দোয়া তাবিজ করেছেন। আমরা কোরআন হাদিস থেকে দোয়া তাবিজ করি। যারা তাবিজকে হারাম মনে করে, আল্লাহর কসম খেয়ে বলি, হাদিসে বর্ণিত দোয়া তাবিজ দেখানো জায়েজ আছে। মদখোর, সুদখোর, এটা তো হয়ে গেল নাকি? আর কিছু আছে নাকি একটু চেক করলে? কেন যাবে না?
তাবিজুলের নামাজ পড়া যাবে? হ্যাঁ অবশ্যই যাবে, কোনো অসুবিধা নেই। বিড়ি বাঁধা জায়েজ কি? এই দাঁড়ান না, আপনারা কেন গল্প করছেন? আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। বিড়ি বাঁধা জায়েজ না না জায়েজ? একটা কথা বলে মনে রাখবেন, বিড়ি, সিগারেট, মদ ফদ এগুলো আল্লাহর হাবিব বলছেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নাশা রাসূল পাক বলছেন হারাম। খামার হাদিস, কথা বুঝতে পেরেছেন? তবে বিড়ি, সিগারেট, খৈনি, পান এগুলো স্পষ্ট কোন হাদিসে হারাম বলা হয়নি। এগুলো ওর আওতায় আসে না যেই নাশাকে আমার নবী হারাম বলেন। এরা ফুকাহে কেরাম ব্যাখ্যা করেছেন, কথা বুঝতে পারছেন? এই জন্য এগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতি, এইগুলো থেকে বাঁচা আমাদের জন্য দরকার আছে না নাই? এই জন্য বলা আছে না, তবে এগুলো হারাম নাই, নাজায়েজ নাই। এই জন্য বিড়ি বাঁধাটাও নাজায়েজ, বুঝতে পেরেছেন? এটা কি আছে? সাইফির বাড়িতে বিয়ে হলে কি হাদিস পালন করবে? আচ্ছা বলেন তো, ওই যে সাইফের বাড়িতে সাইফিদের হাদিস আর আমাদের হাদিস আলাদা নয়। তারা ভুল ব্যাখ্যা করে, ভুল বলে মানুষকে গুমরা করে। তাই যেমন বুখারীতে, একটা এক্সাম্পল আপনাকে দিয়ে দিচ্ছি। বুখারীতে হাদিস আছে নবী পাক রুকুতে যেতেন তো রাফা দান করতেন, রুকু থেকে উঠতেন তো রাফা দান করতেন, হাত উত্তোলন করতেন। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন নবী রাফা দান করতেন, উনি নিজেও করতেন। বুখারীতে হাদিস। এরা এই দুটো হাদিস আমার আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যাওয়ার পরে এই দুটো হাদিস তারা ওকে দেখাবে, যখন নবী করেছেন, সাহাবা করেছেন, বুখারীর হাদিস। তাহলে রাফা দান কেন করবে না? গালি দিবে। কিন্তু আর কি হাদিস নাই? তাহাবি শরীফের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা দান করা ছেড়ে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে উমরের শাগির্দ মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যিনারা আব্দুল্লাহ ইবনে উমরের পিছে 7 বছর 5 বছর নামাজ পড়েছেন, যে তিনি নামাজে রাফা দান করা বাদ দিয়ে দিয়েছিলেন, শেষ জীবনে রাফা দান করেননি। মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, মুসনাদ আহমদের হাদিস, রাসূল পাক বলছেন মালি আরাকুম রাফি আইদিকুম কান্নাহা আজনাবু খাইলিন শুমসিন উসকুনু ফিস সালাত। নবী পাক বেরিয়ে এসে দেখছেন সাহাবা নামাজে রাফা দান করছেন। আল্লাহর নবী বলেছেন দুষ্ট ঘোড়ার লেজের মতন রাফা দান কেন করছো? নামাজে রাফা দান করিও না, বিনা রাফা দানে উসকুনু ফিস সালাত, শান্ত সুষ্ঠুভাবে নামাজ পড়ো। তিরমিজি শরীফের মধ্যে সহিহ হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ মানুষজনকে বলছেন, আমি কি তোমাদেরকে নবীর নামাজ শিখাবো না? যিনি নবীর পিছে ওটা হলো নাসিখ, আর নাসিখের উপরে আমল করা সুন্নাত, পূর্বেরটা ছেড়ে দেওয়া সুন্নাত। কথা বুঝতে পারছেন? নবী ছেড়ে দিয়েছেন, আমরাও ছেড়ে দিয়েছি। নবী সারা জীবন বিনা রাফা দান নামাজ পড়েছেন, পরে রাফা দান ছেড়ে দেওয়ার পর তাই আমরা বিনা রাফা দান নামাজ পড়ি। বিনা রাফা দান নামাজ পড়াটা নবীর সুন্নাত, জোরে বলতে হবে। কথা বুঝতে পেরেছেন বাবা? তো হাদিস একদিকে আপনাকে শোনাবে, আর একদিকে শোনাবে। কোরআন পাকে আছে কুল্লু, কোরআন পাকের মধ্যে আছে লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছে এসো না। এতটুকু শুধু আয়াত পড়ে কেউ যদি আপনাকে দলিল দেয় যে নামাজের কাছে আসে না, তাহলে পূর্বের হাদিস, পরের হাদিস কি যতদিন পারবে ততদিন। তাহলে পূর্বের হাদিস দিয়ে দলিল দিলে হবে, পরেরটা দিয়ে না দলিল দিতে হবে? কোন হুকুম প্রথমে যাই ছিল, মহিলাদের নামাজ মসজিদে যাই ছিল, কারণ মুসলমানদের সংখ্যা বাড়ানো প্রয়োজন ছিল, মসজিদ ভরারও প্রয়োজন ছিল, বিভিন্ন রকমের কারণ ছিল, তাই বলেছিল পরে নাজায়েজ হয়ে গেছে। তো পূর্বেরটা নিয়ে বাড়াবাড়ি করতে হবে না, পরেরটাতে আমল করতে হবে। অনুরূপ ভাবে নবী রাফা দান করেছে, পরে বাদ দিয়ে দিয়েছে, এক কথা। দ্বিতীয় কথা, তারা বলে আমাদেরকে যে তো আমাদের মেয়ের সাথে তাদের ফতোয়া অনুযায়ী বিয়ে হবে না, কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন মুশরিককে বিয়ে করিও না, মুশরিকের সাথে মুশরিকার সাথে বিয়ে হবে না। তাহলে তাদের ফতোয়া অনুযায়ী হানাফিদের সাথে সাইফিদের বিয়ে হবে না, এটা ওদের ফতোয়া। এখন ওরা যদি হানাফিদের বেটিকে দেখতে আসে, তাহলে ওরা নিজের ফতোয়াকে মানবে না। আল্লাহ পাকের আকার আকৃতি দেহ মানে, আর আল্লাহর দেহ আকার আকৃতি এগুলো হিন্দুদের আকীদা, কোন মুসলমানের আকীদা। 1450 বছর থেকে আজ পর্যন্ত কোন একজন মুসলমানের আকীদা কোন মায়লাল দেখাতে পারবে না যে তিনি আল্লাহর আকার আকৃতি মানতেন। এটা নতুন বিদাতি জাহান্নামী আকীদা। সুতরাং আপনি যদি চান আমার মেয়েকে জাহান্নামে পাঠাবো তাহলে দিবেন, আর যদি চান যে না আমার মেয়েকে জাহান্নামে পাঠাবো না তাহলে দিবেন না। কথা বুঝতে পেরেছেন?
আমার দিকে দেখেন, আপনারা হাসছেন, মশলাটা শুনেন নাহলে শেষ করে দিচ্ছি। আর কেউ প্রশ্ন করিয়েন না, ইনাদের শোনারও মন নাই আর আমার বলারও মন নাই, শেষ করে না, বসেন বসেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তির পায়ে শরীরে তোমার পাও লেগে যায়, তাকে সালাম করো। তাকে কি করো? তাকে সালাম করো। তো সালাম কেন করবে? পায়ে পাও লেগেছে তাই, বেয়াদবি হয়েছে তাই সালাম করে মনটা জয় করে নাও। কথা হচ্ছে? আচ্ছা বলেন তো, নামাজের বাইরে যেটা নাজায়েজ, নামাজের ভিতরে জায়েজ হবে? বাপ হোক, বড় হোক, ছোট হোক, তার জেনে শুনে পায়ে হোক, হাতে হোক, পাও লাগানো, এটা শরীয়তে জায়েজ নয়, বেয়াদবি। ভুলে যদি লেগে যায় আপনাকে সালাম করতে হবে। আমার নবী বলছেন তাকে সালাম করো। আর এরা নামাজের মধ্যে কোনটা বাপ কোনটা চাচা কিছু যেন পাও চাপাচ্ছে, চাপানোর কারণ আছে। কারণ কি? আল্লাহর হাবিব বলছেন তোমরা পায়ের সাথে পা মিলিয়ে নামাজ পড়ো। পায়ের সাথে পা মিলিয়ে মানে কি জানেন? এই ধরনের দুটো পাও। তো নবী বলছেন পায়ের সাথে পা মিলিয়ে নামাজ পড়ো, মানে এই পাও যত দূর থাকবে এই পাও কেও রাখো। আর ইয়ারা বলছে পায়ের সাথে পা মিলাও মানে চড়াও। পাগলা হয়ে গেলে যা হয়, তো পাশে বাপ থাকলেও পা চাপাবে, ইমাম থাকলেও পা চাপাবে, মুহাদ্দিস থাকলেও পা চাপাবে। তো নামাজের মধ্যে যদি মানুষের আদব না থাকে, আল্লাহ ওই নামাজকে কবুল করবে? তাই পায়ের উপরে পা চাপানো এটা জায়েজ নাই, যেমন বাইরে জায়েজ নাই, ভিতরে জায়েজ নাই। তবে হ্যাঁ, ঘাড়ে ঘা মিলিয়ে, যেন মিডিলে ফাঁকা না থাকে, সেটে মিলিয়ে কাতার সোজা করে পায়ে পা কিয়ার মানে জানেন তো? কিয়ারটা মিলিয়ে দিল মানে কি হলো? বাম দিকের জমি দু কাটা চাপিয়ে দিও। হ্যাঁ, মিলিয়ে দিও মানে যে তোমার আমার জমির মিডিলে কিয়ারটা মিলিয়ে দিও, তোমার ভাগ তোমার দিকে, আমার ভাগ আমার দিকে। এটা হলো যে কিয়ারটা মিলিয়ে দাও মানে দু কাঠা এদিকে চাপিয়ে দাও, এটা হবে? হবে না। এই বইটা লাও তো, এখানে মিলিয়ে রেখে দাও তো। বিভিন্ন জিনিস মিলানোর অর্থ আপনারা জানেন, চাপানোর অর্থে আছে না, সমান করার অর্থে আছে। এই জন্য পায়ে পা সমান করে দাঁড়াবেন, চাপিয়ে দাঁড়াবেন না। এটা বেয়াদবি, নামাজের ভিতরেও জায়েজ নাই, নামাজের বাইরেও জায়েজ নাই। যারা চাপায় তারা ইন্টারন্যাশনাল মূর্খ। এটা নতুন আসলো না পুরাতন? কি আছে একটু পড়েন দেখি। একজন ভাই আমার 600 টাকা দান। এই ভাই এখানে একটা কি প্রশ্ন করলেন, ওটাই তো হয়ে গেল পায়ে পায়ে। আর একটা বিষয় আপনাকে বলি, এই বিষয়টা কোথাও কোথাও একজন 600 টাকা দিয়েছেন, আল্লাহ